গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তোমাদের আশীর্বাদে বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই বুক ভরা ভালোবাসা। তোমরা আমার ভালোবাসা নিয়ে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, কেমন? আর সবাইকে জানাই বংশীপা ব্লগ চ্যানেলে অনেক স্বাগত। আর আমি অনেক দিন পরে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে, কারণ ভিডিওটা অলরেডি করাই ছিল, কয়েকদিন হয়ে গেছে অলরেডি, আর আমি সেটা পোস্ট করতে পারিনি কারণ একটু প্রবলেমের মধ্যে ছিলাম। এর জন্য বুঝতেই তো পারছো অনেক দিন ধরে আমি লং ভিডিও আমি দিতে পারিনি, ঠিক আছে। আর এখানে কোথায় এসেছি বা এখানে কি হচ্ছে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, তাই বলছি সারাদিন আমার সাথে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগবে, ঠিক আছে। আর কি হচ্ছে কি না নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করব, কেমন? আর এখানে দেখো আমাদের পিসা আর এখানে আমার দেওর, ওরা দাঁড়িয়ে আছে। আরেকদিকে দেখো এখানে বুসিমালের জিনিসগুলো আমি দেখাচ্ছি, কারণ একটা ছোটোখাটো আমাদের ঘরে প্রোগ্রাম আছে, এর জন্য এই বুসিমালগুলো আনা হয়েছে আর এখানে এনে অলরেডি রাখা হয়েছে। আর এখানে এগুলো ঠিকঠাক করে রাখবো, কারণ এগুলো তো একটু পরেই কাজে লাগবে। আর এখন আমি ডালগুলা অলরেডি ভিজিয়ে রাখবো, ডালগুলা না ভিজালে তাড়াতাড়ি ফুটে না, এর জন্য ওখানে আমি ডালগুলা ভিজিয়ে রাখছি। আর একদিকে আমাদের ঘরে সবজি কাটা স্টার্ট হয়ে গেছে, আর এখানে অনেকগুলো সবজি এনে রাখা হয়েছিল, সেখান থেকে সবজিগুলো একটুখানি একটুখানি নিয়ে সেগুলা কাটা চলছে। আর একদিকে অনেকগুলো ধনিয়া পাতা ছিল, সেগুলা ডেটুটো আলাদা করে সেখানে রাখা হয়েছে। আর এখানে দেখো অনেকগুলো সবজি আছে, কি পাতাকপি, শিম, বেগুন, লাউ, আর একদিকে কাটা চলছে। আর কী কী কাটা চলছে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে ধনিয়া পাতাগুলো অলরেডি বাছা হয়ে গেছে, সুন্দর করে রাখা হয়েছে এখানে। আর একদিকে সবজি কাটা হয়েছে, আমার কাকিমণি সবজি কাটছে, আর আরেকদিকে তো আমার ননদ সুরদি ভাই ও এই যে কাজু বাদাম বাদাম আছে, কি কি যে আছে এইগুলা, এই দেখো এইগুলা ওখানে পেস্ট করে রাখছে, কারণ এগুলা দিয়ে কী কী বানাবে ও অলরেডি ও রান্না করবে, এর জন্য। আর একদিকে দেখো সব কিছু হয়ে গেছে, আরেকদিকে রান্না স্টার্ট, ঠিক আছে, রান্না আরম্ভ হয়ে গেছে। আর রান্না করছে হলো আমাদের রুমা, ঠিক আছে। আর আমাদের রুমা অলরেডি রান্না করতে লেগে পড়েছে, আর অনেক কিছু রান্নাও করেই নিয়েছে। একদিকে এখন পাতাকপি ভাজা বসিয়েছে, আরেকদিকে কী জানি বসিয়েছে ভাত, আর একদিকে অনেক কিছু রান্না করেছে, কি পনির, শস্য বাটা দিয়ে আরও কী দেখো এই সাইডে দিয়ে অনেক কিছু রান্না করে রেখে দিচ্ছে। আর একা একা দেখো রান্না করছে ওর, আমি তো বাবা পারবো না এত মোটা করার মধ্যে এত কিছু রান্না করতে। আর ও অলরেডি খুব সুন্দরভাবে রান্না করতে পারে। এই দেখো দেখো সব কিছু খুব সুন্দর করে রান্না করে রেখেছে। এই দেখো পনিরের সব মানে পনির দিয়ে আর কি যেন বানিয়েছে, বাদাম উদাম কী দিয়ে, আর এরকম সব কিছু রান্না করে রেখেছে। অনেক কিছু রান্না হয়ে গেছে অলরেডি, আর কিছু কিছু রান্না হচ্ছে। আরেকদিকে দেখো আমি ঘরও সব পরিষ্কার করে টিপটপ করে রেখে দিয়েছি, আর কিছু মানুষ এসে গেছে আর সবাই মন্দিরে চলে গিয়েছে। আর একদিকে ঠাকুর ঘরে ফল প্রসাদ পূজা দেওয়া হয়ে গেছে, আর কিছু কিছু ফল প্রসাদ এখানে কেটে রাখা হয়েছে, সেগুলা মন্দিরে নেওয়া হবে। আর সেটা তো শেয়ার করা বাকি আছে, মন্দিরে কেন নেওয়া হবে আর মন্দিরটা কিসের, ঠিক আছে। তাই বলে দেই, আজকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ আর মন্দিরটা দেখতে পাবে, সেটা হলো আমাদের দাদু ঠাকুমার মন্দির, ঠিক আছে। দাদু ঠাকুমা মারা গেছেন, অনেক বছর হয়ে গেছে, আর ওদেরকে তীর্থে অলরেডি নেওয়াও হয়ে গেছে, আর সেখানে মন্দির বানানো হয়েছে দাদু ঠাকুমার। তাই এই দাদু ঠাকুমার যে মন্দিরটা বানানো হয়েছে, মন্দিরটা আজকে এই মন্দিরটা প্রতিষ্ঠান করা হবে, ঠিক আছে। সেখানে পুজো উজো দিয়ে আর তাই আজকে প্রতিষ্ঠা করা হবে। এই দেখো মন্দিরটা কি সুন্দর মন্দির হয়েছে, তাই না? এখানে দাদু ঠাকুমা ঘুমাবে, কারণ ওদের বৃষ্টি দিলে ওদের গায়ে বৃষ্টি পড়ে, এর জন্য অনেক কষ্ট লাগে। আর এই দেখো দাদু ঠাকুমার এখানে ফটো দেওয়া আছে, আর এর জন্য এখানে ঘট বসিয়ে এখানে পূজা হচ্ছে, আর পূজাটা করছে বাবা, ঠিক আছে। এর এখানে আমাদের বাবন যিনি, উনি আমাদের দাদা হন, উনি এই পূজাটা করছেন। বাবা ওখানে কি মন্ত্র দিয়ে কী জানি না যে ওগুলো করছে, আর এখানে অলরেডি পূজা হচ্ছে। আর এখানে আমি চলে আসলাম কিছু জিনিস নিয়ে, আর এই দেখো একদিকে মন্ত্র জপ হচ্ছে, পূজা হচ্ছে, ঠিক আছে।
আর খুবই ভালো লাগছে অলরেডি। এই দেখো মন্দিরটা দেখতে খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে মন্দিরটা। একজন মানুষ মন্দিরের ভিতরে ঢুকে যেতে পারবে, বসে আরামসে বসে থাকতে পারবে, খুবই সুন্দর। আর একটু বড়ই হয়েছে মন্দিরটা, খুবই সুন্দরও হয়েছে, ভালো লাগছে। আর মন্দিরটা আমাদের একজন কাকু সম্পর্ক, উনি বানিয়েছেন মন্দিরটা, খুব সুন্দরভাবেই মন্দিরটা বানিয়েছেন। আর একদিকে দেখো এখানে এই যে কি হচ্ছে, তুলসী পাতা নিয়ে আর কি মন্ত্র কি বলছেন দাদা আর বাবা, এইগুলা জপ করছে, খুবই সুন্দরভাবে হচ্ছে, কিন্তু খুবই ভালো লাগছে দেখে। এই ছিল আজকের প্রোগ্রাম, ঠিক আছে, এই নিয়ে ছিল আজকের ভিডিওটা। তাই আমার সাথে থাকো, ভিডিওটা দেখো, ভালো লাগবে নিশ্চয়। মন্দিরটা প্রতিষ্ঠা করা হবে আর সবার নিমন্ত্রণও আছে, ওরা সবাই আসেনি, ওরা দুপুরে সেবার নিমন্ত্রণ আছে, সবাই আসবে ওখানে। আমরা এখানে পূজা হচ্ছে সকাল সকাল টাইম, তাই আমরা এখানে সবাই এসেছি। ঘরে কয়েকজন আছে আর এখানে কয়েকজন এসেছি। আর ঘর থেকে একটু দূরে মন্দিরটা, এর জন্য ঘরের একদম কিনারে না, একটু দূর আছে। একটু দূর বলতে এত দূর না, 2-3 মিনিটের রাস্তা বলতেই পারো, এরকমই। খুব সুন্দরভাবে পূজা হচ্ছে। আর একদিকে আমাদের দেখো সেজ পিসি, উনি মন্দিরের ভিতরে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। আর মোমবাতিটা খুব সুন্দর, দাঁড়িয়ে এখন দামাই হবে, দেখতে থাকো, নিশ্চয় ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, বুঝতেই পারছো এগুলো একটুখানি দেখেছিলাম, তারপরে সবাই একসাথে এসে পড়েছে। ঘরে এসেছি, পূজা কমপ্লিট হয়ে গেছে মন্দিরে, আর ঘরে আসলাম, আসার পর সবাই একসাথে এসেছে। আর সেখানে দেওয়া নেওয়া একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই সেগুলো আমি শেয়ার করতে পারিনি। সবাই একসাথে এসে গিয়েছিল, সবাই একসাথে এসে অনেক আনন্দ মজা হলো, সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে ঘরে। আর ওখানে জাস্ট একটু মানে ফ্রেশ হয়ে আসলাম রুমে, হাত পা মুখ ধুয়ে এখন কাপড় চেঞ্জ করব, এতই ব্যস্ততার মধ্যে ছিলাম তাই। আর পরের ভিডিওটা আমার শেয়ার করা হয়নি, সবাই এসেছিলো, সেগুলো আমি ভিডিও শেয়ার করতে পারিনি, তাই সরি এর জন্য সবার কাছে। আর কেউ দেওয়া নেওয়ার সব বেশি কেউ ছিল না, তাই নিজে এগুলা কিছু কাজ করতে হয়েছে, এর জন্য টাইম পাইনি। তাই ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। বাই।